আজ যারা মারা গেছে ভাইরা গো, যাদের কবর আপনারা দিয়েছেন, আজ কাফন পরে যারা কবরে গেছে, আজ আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, ও আওলাদ, আজকে আমি পুকুর ভরা মাছ তোর জন্য রেখে এসেছি, আর আমি গাছ গাছালি বসিয়েছি, সব তোর জন্য রেখেলাম বাবা, আমি কিচ্ছু আনতে পারিনি, একমাত্র কাফনের কাপড় আমার পুঁজি বাবা। ও সন্তান ছেলে বাবা মেয়ে, আজকে আমি কবরে অসহায় কারাগারে আটকে গেছি বাবা, কোনদিন আর আমার জামিন হবে না, আমাকে কেউ জামিন দেবে না। তোরা যদি পারিস আমার কবরে কিছু পাঠিয়ে দে, আমরা আওলাদের সন্তান হাত যখন তুলবো বাবা, দুটো চোখের পানি যখন ফেলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশিতে বাগবাগ হবে, সন্তুষ্ট হবে, এবং তাদের কবরে আল্লাহ নূরের বাগান কিন্তু বানিয়ে দেয়। আল্লাহ পাক বড় খুশি হন। আমার আল্লাহ নিজে ফেরেশতাদের ডাক দেবে, ফেরেশতারা রে, আজকের আওলাদের সন্তান, আজকের যে আওলাদ রেখে চলে এসেছে, আজ তাদের নামে দোয়া করেছে, তাদের নামে চোখের পানি ফেলেছে, আর দেরি নেই, দেরি নেই, ওদের কবরগুলোকে ওই জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আওলাদের দোয়া কত মূল্যবান দোয়া, আওলাদের দোয়া কত দামি দোয়া। আমার আল্লাহ খুশি হয়ে ওই কবরটা বাবা নূরের বাগান বানিয়ে দেয়। আমি আপনি যেদিন দুনিয়াতে চলে যাব, ওই দিন আমি বুঝতে পারবো আওলাদ পাঠালে কত কাজে লাগে। ও ভাইরা, বাবাজিরা, আমি বলবো সময়টা নষ্ট না করে এই রহমতের বাগানে একটু বসে যায়। আপনি জানেন না মরণের কোনো গ্যারান্টি নেই বাবা, হয়তো আগামী কাল আমার আপনার দুনিয়াতে চলে যেতে হবে বাবা, কাফন গায়ে লেগে যাবে, সেই সময় বুঝতে পারবেন আল্লাহ গো, আমি এত দৌড়দৌড়ি কার জন্য করেছিলাম, এত ছোট ছোট আমি কার জন্য করেছিলাম, সব নিজের জীবনটা আমি বেকার করে ফেললাম। আল্লাহর কোরআন তাই বলছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার আজল যখন পূর্ণ হবে বাবা, সময় যখন তোমার এসে যাবে বাবা গো, এক মিনিটে দিক করা হবে না বাবা, মরণ তোমাকে ধরে ফেলবে। আজ বলুন তো আমরা মরণের পুঁজি বাবা কি করলাম? জি, কবর আমরা কি জবাব দেব? কবর আমরা কেমন করে থাকবো? এই দুনিয়ায় একটু চিন্তা করে নিতে হবে, মরণের পরে চিন্তা করলে আপনার জীবনটা বেকার হবে। জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা
বাবা জীবনটা তৈরি করে চলে গেলেন। ভাইরা জীবনটা গড়লেন, রাতের পর রাত তিনি কাঁদলেন। বাবাজি গো, দুই হাতে কলম চালিয়ে বাংলার ঘরে ঘরে আর উর্দুগুলো বাংলায় করে পৌঁছে দিলেন। আজকের বসিরহাটের বাগানে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি কিন্তু ঘুমাচ্ছে বাবা। ও ভাইরা বাবাজি কি বলবো, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক জান্নাতের কবরে পাঠিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে কিন্তু কেউ ডাকবে না। জীবন তৈরি করে, জীবন গড়ে আজকে চলে গেছে বাবা। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন তৈরি করলেন, বাবা জীবনটা গড়লেন। আজকের ফুরফুরা দরবারে শুয়ে আছে আব্বা জান গো। আজকের লক্ষ লক্ষ ভক্তরা আজকের তারা হাত দুখানা তুলে কাঁদছে, চোখের পানিগুলো তারা ছেড়ে ছেড়ে দিচ্ছে আল্লাহর ওলির দরবারে। কারণ তিনি জীবন তৈরি করে, বাবা জীবন গড়ে, বাবা লক্ষ কোটি কোটি ভক্ত তৈরি করে আজকের ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছে। ভাইরা বাবাজি কি বলবো, আজকের জান্নাতের খানা, জান্নাতের নাস্তা আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের খানা খাবে। জি, তাহলে আমরা কি জীবন তৈরি করলাম? আমরা কি জান্নাতের খানা পাবো? আমাদের কপালে নসিবে কি হবে? হ্যাঁ, আমরা জীবনটা কি তৈরি করলাম? একটু নিজে নিজে চিন্তা করুন। তাই আমার আগে আমার স্নেহের মাওলানা বলছিল আপনাদের সামনে, সুন্দর আলোচনা করছিল আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাসের কথা। জি, আজকে আমাদের জন্য কত কষ্ট করলেন, আহা আমাদের জন্য রাতের রাত দিনের দিন আমার নবী মনে করেনি বাবা। জি, কত পাথরের দাগ, কাঁকরের দাগ, জি আমার নবী পাক নিয়ে মদিনার কবরে সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে বাবা। তাই লক্ষ লক্ষ হাজী আমার নবী পাকের দরবারে গেলে চোখের পানিগুলো তারা রাখতে পারছে না, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর ভক্ত যদি হতে চান, নবীর উম্মত যদি বলে দাবি করতে চান, বাড়ি বসে থাকলে হবে না বাবা, রাস্তায় ঘুরলে হবে না, নবীর এই বাগানে আসতে হবে। রহমতের কান নিয়ে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে হবে, শুনতে হবে, তবে কিন্তু আপনি জীবন তৈরি করতে পারবেন। ভাইরা বাবাজিরা, আমার ফুরফুরা দরবারে আমার বড় হুজুর পীর কেবলা বাবা তিনি জীবন তৈরি করলেন, গড়লেন। আমার মেজে হুজুর বাবা জীবনটা তৈরি করলেন, তিনি গড়লেন। আব্বা জান আমার নহুজুর জীবনটা তৈরি করলেন, আমার সেজে হুজুর জীবনটা তৈরি করলেন।
আমার ছোট হুজুর পীর কেবলা রাতের পর রাত দিনের পর দিন সমাজে মানুষের কাছে যে বাবা দিনের দাওয়াত দিয়ে আজকে জীবনটা তৈরি করে বাবা পুরপুরার দরবারে ঘুমিয়ে আছেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা, আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। জীবন তৈরি করলে এই নাস্তা পাবে, জীবন গড়লে এই খানা পাবে। জি, তবে রাস্তায় ঘুরে আপনি পাবেন না, দোকানে বসে এই সুযোগ আপনি পাবেন না। তাই প্রত্যেক ভাইকে বলছি, আল্লাহর দিকে তাকান। এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা, এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। এই দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো দাম নেই। কত মানুষ এলো আর কত মানুষ গেল বাবা। আপনি নিজে হাতে কত মানুষকে দাফন করেছেন, নিজে হাতে কত মানুষকে আপনি কবর দিয়েছেন। জি, আপনি মনে করছেন আমাকে কেউ কবর দেবে না, আপনি মনে করছেন আমি কবরে শোবো না, ভুল ধারণা। জি, আমাকে আপনাকে ডাক পড়লে যেতে হবে। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি একটু চলে আসুন, বসুন, লাভ আপনাদের হবে। জি, আমি একটু তাকবীর দেব। আমার যত ভাই আমার সামনে বসে আছে একটু প্রাণ খোলা আওয়াজ আল্লাহর দরবারে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ, আমরা তোমার গোলাম, আমরা ভুলিনি তোমার। এই আওয়াজ দিয়ে আল্লাহকে একটু জানাই, আল্লাহকে একটু জানিয়ে দে, আল্লাহ আমরা তোমার কাছে পাশে আছি। তাই সবাই মিলেমিশে একটু আল্লাহর ধ্বনি দেন। নারে তাকবীর। খুব সুন্দর আওয়াজ। জি, আমার অনেক ভাই তো সামনে বসে আছে, টুকটুক করে আসছেন তো সব, একটু জোরে বলেন দেখি। নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। একটু মোহাব্বতের সাথে কালেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মুখ খোলে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড়ি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি
কবরে শুইয়া জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে যে আলোচনা করতে চাই সেই বিশ্ব নবী রহমতের নবী আমাদের জন্য 63টা বছর তিনি কত কষ্ট করলেন কেন আমরা নাজাত মুক্তি কিভাবে পাবো এই জন্য জি আজকে আমি আপনাদের কাছে বলবো সেই নবীর ভালোবাসা ভুলে গেলে নবীর মহব্বত ভুলে গেলে নবীর প্রেম আজকের মন থেকে মুছে দিলে শুধু দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা মাটি করলেন বাবা আমার তরুণ আমার যুবক একটু ভাববেন বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমরা কোন পথে আমাদের জীবনটা চালাচ্ছি বাবা একটু ভাববেন আল্লাহর নবী মক্কার জমিনে যেদিন কলেমার দাওয়াত দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা আমার নবীর কলমা বন্ধ করতে চাইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কলমা পড়বা না তুমি কোরআন বলবা না আমার নবী ওই দিকে তাকালেন না আমার নবী দিনের পর দিন ওই কলেমার দাওয়াত আপনার দিতে লাগলেন এই কারণে পাথর কাঁকর গুলো আমার রাসূলকে মারলো ভাইরা গো এমন কোন দিন নেই আমার রাসূলকে নির্যাতন করেনি এমন কোন দিন নেই আমার রাসূলকে অত্যাচার করেনি আমার নবী কোনদিন আল্লাহর কাছে বলেনি আল্লাহ ওদেরকে আজকের আযাব দিন ওদেরকে গজব দিন ওদেরকে আজকে নিষ্পীড়িত করুন আমার নবী কখনো বলেননি আমার নবী হাত দুখানা তুলে বলেছিলেন আল্লাহ ওরা আমার চেনে না ওরা আমার জানে না আমি নবী ওরা আমাকে বুঝতে পারিনি আমি রাসূল ওরা জানতে পারিনি আমি মুহাম্মদের maaf করে দিলাম আয় আল্লাহ খবরদার যদি বদলা লেবা না ভাবলেন হ্যাঁ কত বড় নবী ছিলেন আজকের আমাদের নবী জীবনে কখনো তিনি বদলা নেয়নি বাবা জীবনে কোনদিন আমার নবী প্রতিশোধ নেয়নি আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়াই করে গেছেন জি তাই আল্লাহর কোরআন বলছে পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে দয়ার করুণা করে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন সারা পৃথিবীর জমিনে আমার নবী দয়ার করুণা আজ সেই নবীর উম্মত বলে দাবি করব আর কাজগুলো অন্যরকম করব এটা কিন্তু আপনার ভালো হবে না আজকে আমি বলছি অন্তত একটু ভাবুন একটু চিন্তা করুন আপনার লাভ হবে বাবা
জি আল্লাহর নবী, দিনের নবী, রহমতের নবী কাবার পাশে বসে বাবা বাইরের মেহমান যারা আসতেন আমার নবী ওই কলেমার দাওয়াত দিতেন, একটু কোরআনের কথা বলতেন। আবু জেহেল, আবু লাহাব ওরা বাধা দিত, কোন মানুষকে যেতে দিত না, খবরদার কোন দিকে যাবে না। কিন্তু তারা বলতে লাগলো না, একবার কেমন মানুষ আমরা একটু চোখে দেখে আসি। হ্যাঁ ভাইরা, এই বলে বিশ্ব নবীর দরবার যখন যেতেন আমার নবী চেহারা দেখে পাগল হয়ে যেতেন, হাতখানা বাড়ি দিতেন। আর দেরি নেই, এত সুন্দর মানুষ আমরা জীবনে চোখে দেখিনি, ঈমানের কলমা পড়ে আজকে আমরা মুসলমান হয়ে যায়। আমার নবী কাউকে তাড়িয়ে, কাউকে রেগে, কাউকে বল প্রয়োগ করে আমার রাসূল পাক তিনি কিন্তু কলমা শোনাননি। মানুষের দরবারে আল্লাহর রাসূল কাছে সুন্দর মুখের ভাষা, সুন্দর কথাগুলো আমার রাসূল পাক বলেছেন। মানুষ পাগলের মতো আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে সাহাবী বনে গেছে বাবা। জি, আর আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, আমাদের কাজগুলো কি হচ্ছে? যত নোংরামি কাজ, হিংসাওয়ালা কাজ, দ্বন্দ্বওয়ালা কাজ আজকে আমরা করছি বাবা। করবেন না, করবেন না। এখনো বলছি সময় আছে, সময় ফুরিয়ে গেলে বাবা দোকানে ঘুরে সময়টা কাটিয়ে দিলেন, কিন্তু এই রহমত থেকে বঞ্চিত হলেন। কারণ মৃত্যু যেদিন আসবে এক বিন্দু সময় দেওয়া হবে না, এক মিনিট তোমার আমার দুনিয়া রাখবে না। মরণের স্বাদ চাখতে হবে। আজকে দুনিয়ার জমিনে আজ কত মানুষ বেড়াবেড়ি করতেন, চলাফেরা করতেন, আজ অনেকে তারা চলে গেছে বাবা। আর তারা কাফন পরে আল্লাহর কারাগারে আটকে গেছে বাবা। কোনদিন আর তারা বাড়ি আসবে না, আর তারা ফিরবে না। আপনি আব্বা বলে ডাকতে পারবেন না, মা জননী বলে ডাকতে পারবেন না। আজ তারা কবরে গড়াগড়ি দিচ্ছে বাবা। তাই আপনি আওলাদের সন্তান যাদের কোলে পিঠে মানুষ হয়েছে, এই মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ও ভাইরা বাবাজি কি বলবো, আপনার চোখের পানির বিনিময় আল্লাহ পাক তাদের কবরটা নূর বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের সেই জায়গা আমাদের ভালো লাগে না। দেগঙ্গার বাজারে গেলে বাড়ি আসতে মন চায় না, ঘুরে ঘুরে আমরা সময়টা নষ্ট করি। জি, আজকের রহমতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান, এই জায়গার মূল্য কত বাবা, এই জায়গার দাম কত বাবা। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তারাই বুঝতে পারছে যদি আর কিছুদিন বাঁচতাম
তাহলে ওই বড়মারি পূর্ব পাড়ার ছেলেরা মাহফিল তারা দিয়েছে, ওই মাহফিলে বসে অন্তত কিছু সওয়াব নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা ধরা দিতাম। কিন্তু না, জীবনে মরণ একবার, মরণ যখন তাদের ধরে ফেলেছে আর তারা এই পৃথিবীতে ফিরবে না। আজকে আমি বলবো আমার তরুণ, আমার যুবক, সময়টা নষ্ট করো না বাবা। এক মুহূর্তের মধ্যে এই পবিত্র মাহফিলটা ভরিয়ে দাও। আমি জানি এখন সন্ধ্যার পর অনেকের ঘোরাঘুরির ইচ্ছা হয়, তবু মধ্যরাতের মাহফিল প্রত্যেক ভাইকে বলছি এই মাহফিলে চলে আসেন। আপনি লাভবান হবেন। আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিলেন, ও উম্মত মুতানিরা, আল্লাহর কোরআন বা যেখানে পড়া হবে আল্লাহর একদল ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে আর জমিন পর্যন্ত তারা বসে যায়। আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দিয়ে ওই মাহফিলটা ঘিরে দেয়। আমরা চলাফেরা করি, আমরা ওঠাউঠি করি, আমরা এদিক ওদিক করি, কিন্তু না না না, আল্লাহর ফেরেশতারা এক বাক্যে নিরন্তরে ওই মাহফিলটা ঘিরে রাখে। কি দরকার বলুন তো? তারা তো আল্লাহর ফেরেশতা, তাদের দাম কত, তাদের মূল্য কত? কিন্তু না না না, আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারছি না। আল্লাহর ফেরেশতারা আজকের মাহফিলটা ঘিরে ফেলেছে আমার নবীর কথা মতো। আজকে তারা এই মাহফিলে সুন্দর করে তারা নীরব নিতরে মাহফিলটা তারা শুনছে। ভাইরা বাবাজিরা, এই মাহফিল যখন শেষ হবে আল্লাহর ফেরেশতারা নূরের খান্দাগুলো আমার দরুদগুলো আল্লাহর নবীর রওজায় তারা নিয়ে যায়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের তলায় বিশ্ব নবী তিনি শুয়ে আছেন। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দরুদ সালামগুলো নূরের খান্দা করে, নূরের প্লেট করে আমার নবী পাকের কদমে পৌঁছে দেয়। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান। জি, আমাদের নসিব আজকে আমরা বড়মারির পূর্ব পাড়ার মাহফিলে বসে বিশ্ব নবীর নামে দরুদ তেলাওয়াত করছি। আর আমাদের দরুদ তেলাওয়াতগুলো ওয়াল্লাসে আমার নবী পাকের রওজায় যাচ্ছে। একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আজকে সেই জায়গা তোমার পছন্দ হয় না বাবা? হ্যাঁ, দুটো ঘন্টা তুমি বসতে তোমার মন চায় না? ঘন্টা কি ঘন্টা জীবনপুর বাজারে, দেগুনগার বাজারে, ভেড়াচাপার বাজারে বাবা সময়টা লস করলে একবার ভাবলে না যে কাফন গায়ে লেগে গেলে আমার উপায় কি হবে? কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আর ডাকলে আর পাবে না।
এজন্য বলছি বাবা, এই জায়গায় বসে নিজের জীবনটা পরিবর্তন কর।